হরে কৃষ্ণা। আজকে আমি কয়েকজনের জিজ্ঞাসিত একটি প্রশ্ন নিয়ে ভিডিওটা করছি। তো কয়েকজন মাতাজি আমাকে প্রশ্নটা করেছিলেন যে মাতাজি, যখন কোনো সাধু ব্যক্তি আমাদের দরজায় আসে, আমরা তার সেবা করতে চাই, তো সেবা করব, তো তাকে কি দরজার বাইরে থেকে সেবা করব নাকি দরজার আমাদের ঘরে আসতে দিব? তো এক্ষেত্রে এটার একটা সুন্দর বর্ণনা কিন্তু প্রেমানন্দ স্বামী মহারাজ যিনি দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে না, কখনোই কোনো সাধু ব্যক্তিকে ঘরের ভিতরে আসতে দেওয়ার প্রয়োজন নেই বা আসতে দিবে না, কারণ আমরা জানি না। যদি সে পরিচিত হয় তাহলে ঠিক আছে, কিন্তু অপরিচিত যদি হয় সেক্ষেত্রে আমরা জানি না যে সে সাধু না অসাধু। কিন্তু আমাদের তো সমাদর করতেই হবে, কারণ আমরা জানি না যে সে সাধু কিনা অসাধু। সুতরাং গেটের বাইরে থেকেই আপনি তাকে যতটুকু দেওয়ার হয় আপনি দিবেন। সে যখন ভিক্ষা চাইতে আসবে বা কিছু চাইতে আসবে, আপনি তাকে গেটের বাইরে থেকেই সমাদর করবেন, গেটের বাইরে থেকেই তাকে যা দেওয়া দিবেন। ইনফ্যাক্ট যদি আপনার প্রসাদও পাওয়াতে হয়, আপনি দরজার সামনেই তাকে প্রসাদ পাওয়াতে পারেন, সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিয়ে। তবে গেটের ভিতরে আনার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা জানি না যে সে সাধু বা অসাধু। আর বর্তমানের পরিস্থিতি তো আপনারা জানেনই, বর্তমান দেশের কি অবস্থা। মানুষ মিথ্যা বলে, মানুষ নানা রকমের প্রবঞ্চনা করে আমাদের ক্ষতি করছে। তাই এই সব ব্যাপার, সব থেকে বড় কথা, আপনারা যে কোনো সাত্ত্বিক ব্যক্তির কাছে যাবেন, তারা কিন্তু প্রথমেই একটা কথা বলে, সেটা হচ্ছে সাধু সাবধান। কারণ এই সাধুর লেবাস ধরেই মানুষের অন্তরে খুব সহজে ঢুকতে পারে। কারণ হচ্ছে এই সাধুর লেবাসটা যখন কেউ ধরে, তখন আমরা তাকে সহজে সন্দেহ করি না। ইনফ্যাক্ট আমি নিজেও এর ভুক্তভোগী, আমার মাও এর ভুক্তভোগী। কিছুদিন আগে এই ভগবানের নাম গুণগান করে আমাদের বেশ অনেক কিছু নিয়ে গিয়েছে। তাই সাধু হতে সাবধান। তিনি সাধু না অসাধু আমরা যেহেতু জানি না, সুতরাং যতটুকু আপনার করণীয় আপনি গেটের বাইরে থেকে করবেন। এবং সে যদি সত্যিকার অর্থেই সজ্জন ব্যক্তি হয়, সাধু ব্যক্তি হয়, তাহলে সে নিজেই কখনো ঘরের ভিতরে আসতে চাইবেন না। কারণ গুরুদেবদের আদেশ দেওয়া থাকে যে কোনো ব্রহ্মচারী বা কোনো সাধু ব্যক্তি গৃহস্থের গৃহে ঢুকবে না। তার কারণ হচ্ছে সে যেহেতু ব্রহ্মচারী, সে গৃহ ত্যাগ করেছে, তাই গৃহের মায়ায় সে যাতে না পড়ে বা গৃহের কোনো আসক্তি যাতে তার মধ্যে না আসে, তাই গৃহে ঢোকা বা কোনো গৃহস্থর বাড়িতে থাকা একজন ব্রহ্মচারীর জন্য কখনোই উচিত নয়। তাই গুরুদেবের কিন্তু এটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকে যে গৃহস্থের বাড়িতে না যাওয়া বা গৃহস্থের বাড়িতে না থাকা। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কখনোই কোনো অপরিচিত সাধু ব্যক্তি দেখে গৃহে নিয়ে আসবেন না আবেগের বশে। কারণ হচ্ছে এটা আপনার জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। যদি সেটা সৌভাগ্য হয় বা যদি সে সজ্জন ব্যক্তি হয় তাহলে তো খুব ভালো, কিন্তু যদি অসাধু হয়ে পড়ে তবে সেটা আপনার জন্য কিন্তু দুর্ভোগের কারণ হবে। তাই সাধু হতে সাবধান, সমাদর করুন, শ্রদ্ধা জানান এবং তাকে যতটুকু দেওয়ার, ভিক্ষা চাইতে আসলে যতটুকু যা দেওয়ার কালেকশনে আসে বা যে কোনো জিনিসের জন্য আপনি সেটা বাইরে থেকে করবেন। হরে কৃষ্ণা।